कीर्तने जगतेर अति क्षुद्र आदि क्षुद्र अति कनिष्ठ अति नगण्य कृष्ण प्रेमहीना कृष्ण भक्तिहीना कृष्ण माधुर्यहीना कुमारी बैशाखी सरकार आमादेर छोट्ट क्षुद्र सम्प्रदायेर पक्ष थेके जानाय आपनादेर श्री चरण कमले शत सहस्र कोटी दण्डवत प्रणाम। पितामातार चरणे एवं प्रणाम जानाई आमार शिक्षा दीक्षा गुरुदेवेर चरणे और प्रणाम जानाबो बाबा आज के एत सुंदर हरिरे बासन एवं सकल भक्तिर आगमन हयेछे जादेर जन्य सकल कमिटी बृंदेर चरणे जानाई शत सहस्र कोटी दण्डवत प्रणाम। केनना तादेर अपराध प्रचेष्टाय आज के तिल तिल करे गड़े उठेছে এই তিলোত্তমা শুধুমাত্র তাদের অপরান্ত প্রচেষ্টায় নিজের অর্থ উপার্জন করে তার থেকে কিছু ব্যয় করে তারা কি করেছে এই যে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে আজকে স্থানে এনেছে সকলকে এক জায়গায় গড়িয়েছে ভগবানের ভক্তের বাজার লাগিয়েছে। তবে বাবা আজকে এই স্থানে কিন্তু ভগবান এসেছে কেননা ভগবান বলেছেন একদিন নারদ মুনি ভগবানকে ডেকে বলেছিল যে দয়াময় প্রভু জগৎ মাঝে তুমি কোন জায়গায় থাকো। তখন সেই नारद मुनिर प्रश्नेर उत्तर दिलेन भगवान शंख चक्र गदा पद्म धनुकधारी भगवान। तखन डेके बोलछे नारद महान श्रेष्ठ आमि बैकुंठे जोगिराम हृदय नाचे माद भक्त जत्र गायन्ति तत्त कृष्णमि हे नारायण। नारद के डेके बोलछे नारद आमि जेखाने बाउल गान हय एवं सांस्कृतिक अनुष्ठान हय आमी किन्तु सेइखाने थाकि ना। तखन बोलछे ताहले प्रभु तुमि कोथाय थाको माद भक्त अर्थात आमार भक्तरा जेखाने खोल करा ताल संगी करे निये हरि नाम करे कृष्ण नाम करे आमी सेई स्थाने थाकि ना। तबे एखाने आजके हरि नाम संकीर्तन होच्छे যত যা কিছু হচ্ছে বাবা সকল কিছু ভগবানকে নিয়ে দেখবেন যে এই হরির বাসনে কিন্তু ভগবানকে ছাড়া কোনো কথা নেই। তো আজকে যে ভগবানের লীলার কথা পারেননি চতুর্মুখী ব্রহ্মা যার বাবা চারটি বদন চার বদনে ভগবানের লীলার কথা বললে শেষ করতে পারে আবার ভগবানের লীলার কথা বলে শেষ করতে পারেনি পঞ্চমুখী ভোলানাথ। বাবা পঞ্চমুখী ভোলানাথ ভোলানাথের কয়টি বদন গো? হ্যাঁ ৫টি ৫৫ তাকে বলে ৫৫। সে পঞ্চমুখী ভোলানাথ যার ৫টি বদন ৫ বদনে পারলেন না ভগবানের লীলার কথা বলে শেষ করতে। আর আমি তো হলাম বাবা কলির নলাধম পাপী কি পাপ বদনে পাপ জলদেহান কতটুকু শ্রী গৌর গোবিন্দের অপ্রাকৃত লীলার কথা বলতে পারে। তবে শুনেছি যে মহতের কৃপা হলে নাকি অসাধ্য বস্তুকেও সাধন করা যায়। মহতের কৃপা লাভ হলে অসাধ্য বস্তুকেও সাধন করা যায়। তবে বাবা মহৎ আজকে আর কে হলো এই যে হরির বাসনে আপনারা এসেছেন হরির বাসনে এসে সকলে মিলে এক জায়গায় বসেছেন ভগবানের নাম শ্রবণ করবার জন্য ভগবানের লীলার রস শ্রবণ করবার জন্য। তো আজকে আপনারাই হচ্ছেন মহৎ যদি আপনাদের কৃপা লাভ হয় বাবা তাহলে
ভগবানের লীলার কথা কিঞ্চিত মাত্র হলেও আপনাদের মাঝে পরিবেশন করতে পারবো। তবে এই লীলাটি পরিবেশনের সুরে তালে কথা পদে অনেক অনেক ভুল ত্রুটি হবে। আপনারা নিজ গুণে নিজ সন্তান জ্ঞানী অথবা নিজ ভগিনী জ্ঞানী কৃপা করে সকলে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো চলুন যাই, আমরা সর্বপ্রথম আস্বাদন করবো নবদ্বীপ লীলা। তারপর আমরা নবদ্বীপ লীলাকে বিশ্রামে রেখে যাবো মধুময় মধুর বৃন্দাবন লীলা। তো যে যেখানে দাঁড়িয়ে কিংবা বসে আছি সকলে মিলে দুটি বাহু উত্তোলন করে হরি নামের ধ্বনি কৃষ্ণ নামের ধ্বনি করে চলুন যাই মধুময় মধুর নবদ্বীপে। Bye.
রে লাগবে না কেন রে না কেন রে নয়নে অঞ্জন হইয়া লাগবে না কেন রে ওরে নয়নে অঞ্জন হইয়া লাগবে না কেন রে ওই নয়নে অঞ্জন হইয়া লাগবে না কেন রে ওরে নয়নে অঞ্জন হইয়া লাগবে না কেন রে আমি পাশতিতে নারী রে আসতে নাই রে পাশতিতে নারী রে আসলে নারী রে আমার কোরআন পাশতিতে নারী রে আমার ভোলা ঈশ্বরীতে নাই রে ওই ভোর ভোলা মনুর পুরো পাশতিতে নারী রে খবর ভোলানো বলছিল আসরিতে নাই রে বিভাগ হলো নির্ভর হলো গো কি ঘর হলো রে বিভাগ হলো নির্ভর হলো গো ভাবিনি ভিকরা চাঁদে বিভাগ হলো আমার ভবনী গোদার নির্ভর হলো গো আমার ভাবিনি ভিকরা চাঁদে বিভাগ হলো আমার ভবনী গোদার নির্ভর হলো গো ভাবে হবে না কেন গো হবে না কেন গো হবে না কেন গো হবে না কেন গো যেই বন্ধু সেই কৃষ্ণ হবে না কেন গো শ্রী কৃষ্ণ হবে না কেন গো যেই বন্ধু সেই কৃষ্ণ হবে না কেন গো শ্রী কৃষ্ণ হবে না কেন গো ভাবে দেখা যায় দেখা যায় দেখা যায় ভাবে দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় উজ্জ্বলীর মতো বলি দেখা যায় দেখা যায় মনি দেখা যায় দেখা যায় উজ্জ্বলীর মতো বলি দেখা যায় দেখা যায় তুমি লাগাতো মনি দেখা যায় দেখা যায় সেই তার এসেছে সেই তো এসেছে সেই তার এসেছে সেই তো এসেছে